কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, কিন্তু বিরিয়ানি দেয় 3 বেলা। বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটাতে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? তো হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আর আজকের ভিডিও কি নিয়ে হইতেছে অবশ্যই থাম্বনেল আর টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন। তো এই ভিডিওটা আপনাদের অনুরোধে আমি বানাইতেছি। এতদিন অসুস্থ থাকার কারণে আমি ভিডিও দিতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। তো চলেন আমরা বেশি কথাবার্তা না বলে ওমর ভাইয়ের ভিডিও দেখে আসি। যদিও আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তাও একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো বরাবরের মতো আমি আছি নুমান খান, বাংলাদেশের পাশের রাষ্ট্র নোয়াখালী থেকে। তো আজকের ভিডিওর টাইটেল হচ্ছে রিভেঞ্জ অফ গোস্ট সঞ্জনা। তো চলেন দেখে আসি। ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল, বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়ে খাবো। কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন। বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক। হলুদ সাংবাদিকের এই অবস্থা। কিছু করার নাই, কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব। এখন প্রথমে যাবো কেক পট্টিতে, খুব ট্রেন্ডিং এ আছে, নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ। তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে, যাই উল্টা পাল্টা প্রশ্ন করবো। মিজাম ভাইয়ের ভাতের হোটেলও চলে আসছে এখানে। ভিডিও ছাড়লেই ভাইরাল। আর যেহেতু দুপুর হয়ে গেছে, ফ্রিতে গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত ছাটিয়ে দিমু, কাম হইলো। হ্যাঁ, 1 প্লেটের দাম 100 টাকা। কি গো ভাই, এই জায়গায় এত মানুষ কে? কি হইছে এই জায়গায়? ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে। লাশ খুনো কেমনে ভাই? এ কি হয় ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নেবো নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটাই হলুদ সাংবাদিক, মানে যেটা দরকার সেটা করে না, যেটা দরকার নাই সেটা নিউজই করে। কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না, ওই রিফন মিহার কথা। 3 বেলা বিরিয়ানি দেয় কাইটা, এই যে ভাত দেয় না, এই জিনিসটাতে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয়? এর লিগাই তো আমি তোরে আমার লগে রাখি। হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ বানানি করছি শুরু। এখন থেকে আমি তোর শিষ্য, তুই আমার গুরু। উল্টো হয়ে গেছে। ভাই আগে এই নিউজটাই বানাই। স্যার 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 দাঁড়ান, একটু দাঁড়ান। স্যার, আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চায় ওরে দর্শন করছে, কিন্তু কোনো বিচার পাইতাছি না। মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি। স্যার, আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন, যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই। আরে বেটা, এটা কি কোনো বিষয়? দর্শন তো এই দেশে প্রতিদিনই হয়, এটা নিয়ে নিউজ করার কি আছে? ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও। ট্রেন্ডিং থাকলে হলুদ সাংবাদিকরা কিন্তু নিউজ করে, যেগুলো দরকার ওগুলো নিউজ করে না হলুদ সাংবাদিক। এই নাও আমাকে কাট, যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো, আইয়া নিয়ে ভিডিও বানাই দিয়ে দামুনি। আর এখন আমাকে সময় একটু কম, স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে আঙ্গুল দিতে হইব। জান ভাই বইনে তার বোনটা হয়তো আত্মহত্যা করছে। একটাই কারণ ছিল, বিচার পাই নাই বাংলাদেশে, বিচার নাই ভাই। এই যে আমি আমার সব মার্বেল এনে রাখলাম, আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল 2 মাস পর আমরা না লাগাইতে ব্যাক পারলে ফেললাম। তোর সব মারবেল আমার। ঠিক আছে, তুই একটু হইরা বয়। কে? তুই যদি অনেই বয়ে থাকস, আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও তোর মার্বেলে ঠিকই লেগে যাবে। 2টা মারবেল শেষ। লাগে না, এই দে তুই সব বুড়ি দে। এনে এই কোটাকে আমার কাছে তো এই কটা গুড়ি আছিল। তোরে বিশ্বাস করি না আমি। হাতুড়া, তোর পকেট চেক করমু। বিশ্বাস নাই। 2টা হাত গেছে, 2টা। কি রে, তুই মিছা তো কইলি কে? এই যে বড় বড় দুটো মার্বেল তুই তোর পকেটে লুকিয়ে রাখছস। ওই 2টা স্যার আল্লাহ কর, আমার পকেট ফুটা, তুই আমার পার্সোনাল মার্বেল হাত দিছস। মার্বেল পার্সোনাল। আরেকটা মার্বেল আছে যেটা দিয়ে আমি মারছি, ওইটার সামনে ওই করতে পড়ছে। এই গর্তে মনে হয় কিছু না কিছু আছে। ফাঁসা লাশ, এতে ফাঁসা একটা লাশ দেখা যাচ্ছে। তার আধার ছিল কেমনে? আমার হাত আটকে গেছে, ওই তাড়াতাড়ি আয়, আমার এন থেকে ছুটা। ছুটছে কি এটা তো লাশ নয়, এটা ভূত। সঞ্জনা মুক্ত হয়ে গেছে, কাউরে বাঁচতে দেবো না, সবাই মরবি, তুই মরবি, তুইও মরবি, তোর নানি মরবো,
আমি মরবো। তোর নানিরে সন্তানের খালি কাউকে করালা। বাঁচতে দেব না, সবাই মরবি। পালা, তাড়াতাড়ি পালা, তোরা সবাই পালা, মরবি। এই হালাক কেডা কি সঞ্জনা? পাগলা মনে আর কেন মারবো আমাকে সবাই? আরে ও পাগল, ওর কথায় ভয়টাই পাইস না। ভাই আরে ইয়ে তো ভূত হয়ে গেল। তার মানে ভূত ইয়ের উপর আক্রমণ করছে, পাগলের উপর ভূত আক্রমণ করছে। পাগল মুরগি মারা গেল। লাশ প্রতিদিন একটা করে খুন হইতেছে। কোন দেশে সহবাস করি আমরা? এই দেশে আমাদের কোনো নিরাপত্তাই নেই। পুলিশ কি করে? পুলিশের তুই তদন্ত চলতেছে, দেশে পুলিশের সহবাস করি আমরা। তদন্ত। গত এক মাসে 10টারও কোন বেশি দেশে লাশ পাওয়া সহবাস করে মানে? গেছে। সবগুলো লাশই সাংবাদিকের। একটা আর মানুষ লাশগুলো মরে গেছে, পাওয়া কোন যাইতেছে দেশে আবার সহবাস কাউকে। করে? এটা কোন কথা হইতে পারে ভাই? একটা রহস্যের গন্ধ পাইতাছি। স্যার, এটা রহস্যের গন্ধ না, এটা আমার পাদের গন্ধ। সকালবেলা মুলাতে ভাত খাইছি। আলা ফাদার এত গন্ধ, আলা আর ধ্যাৎ। উল্টা পাল্টা কথা কইলে খেতে ফেলে পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। লাশটা দেখে যা বুঝতে পারলাম, এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর খালি সাংবাদিকরাই কেন খুন হইব? কানেকশন তো একটা আছে। হলুদ সাংবাদিক এই এলাই কাজগুলো খুঁজনো যে বেশি। করতাছে ওরে পাইলে ঢুকাই দিয়ে ফুড়ে গেলাম। বস, দোকানের দায়িত্ব আমারই দিন, ফুটাইন আপনি। তোর কইছি না বেশি কথা না কইতে। তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি। এ লাসার বাবার টান্ডিয়া শুরু করছে, আলা সোর সোর পুলিশ। স্যার, কোনো সূত্র হইতে পাইলাম না। ভালোভাবে দেখছস তো? কোনো কিছুই পাস নাই? না স্যার, লাশের পকেটে 500 টাকার কোনো নোটই ছিল না। নিজে তো রাখাইছে নিজে। 500 টাকা নোট বাই কর, বন্ডামি কর। পাট পার খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কি মাইরা দিতে চাইছিলি তুই এটা? জানোস এটা কেসের কত বড় কাজে লাগবো? তার মানে হেঁটে হাতে নিজের স্যার, পকেটে আমার ঢুকে ভুল হয়ে গেছে। কোন কাজে আপনি লাগবে আমায় মাফ এটা করে দেন। দেখেন যা দেখেন। মাফ করলাম। আপাতত 2 প্যাকেট বিড়ি নিয়ে আয়। এটা দি আপনি এটা বলে যে বললেন এটা কেসের কাজে লাগবে। লাগবে, এটা কোনো কথা? এমনিতে আমার মাথা গরম, বিড়ি খেলে মাথা ঠান্ডা হইব। আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাড়াইতে আচ্ছা পারবো। আচ্ছা। এইভাবেই এটা কেসের কাজে লাগবো। স্যার, যা করলেন জীবনে, উপরে গেলে জীবনে। দেখলেন জীবনে ঢুকাইয়া দিয়ে জীবনে ফুড়ে এলাম ওরে তোরে। কি দায়িত্ব পালন করো তোমরা? খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো, পুরো দেশ গরম হয়ে রয়েছে। এইভাবে এর আগে কোনো সাংবাদিক খুন হয় নাই। স্যার, খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে। এই এরিয়াতে যখনই কোনো সাংবাদিক ঢুকতাছে তখনই ওরা মেরে লাইতাছে, আর কোনো চিহ্নও রাখতাছে না। স্যার, এই যে আপনার বিড়ি। গড আর বাকি যেটি আবার চডি, টেহা পাচ্ছে উল্টা, আরো আমার 80 টাকা ভরার লাগছে। আমার 80 টাকা দেন। এত টিয়া লাগলো কে? স্যার, বিড়ির দাম বাড়ছে। 80 টাকা লস আর দোকানদারে যাই দিগাম। আরে স্যার, আমি তো মজা করছি। বিড়ি কিনছে 80 টাকা দেয়া। এই যে আপনার 420 টাকা বাটফারি বাড়ছে। করছে, ফাইল বাটফার। বাট পার ঢুকাই দিয়ে ফুড়ে এলাম। আরে বাটফারি করছে, বাটফারি। খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর। স্যার, খুনিরে ধরার বুদ্ধি একটা আমার কাছে আছে। এই এর সাংবাদিক আড়াছে লাকি ডন্ডরা। এর সাংবাদিককে স্যার, দিল, আপনারা দুজন মিলে আমার এই বলিটা দিলে। মুরগি বানা দিছি আরে। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আর স্যার আছি। আমরা থাকতে তোর কিছু হইতে দিব না। আমরা আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু। এই তুই এনে থাক, আমার খুব মুতে ধরছে রে। হ্যাঁ কথা সত্য। স্যার, মুতে তো আমারও দোষে। এটা ওরা মুতে। এই তুই এই জায়গার বিষয়টা দেখিস, আমরা একটু মুইতা আহি। স্যার, আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন। আরে বেটা, জীবন দিব তো কইছি, মুতাটকা মতো কই নাই। থাক মুইতা আহি। এইটাও ঠিক, জীবনও না দিব কইছে, মুত তো আটকাতে না তুমি। আইয়ে ভূত ভূত। আরে এই জায়গায় তো কেউ নাই। কেউ নাই? তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানি। না এত ডরা না, এত জ্বালা গেছে। পক পক। এই নানি রে এলি সত। নানি রে গেলে নিশ্চয় যেত। এই এদের ঠিক আছে, কিন্তু ভূত মারলে কেন? ওকেডা আর আমাকে আল্লাহ কনস্টেবল নিজে তো কই? ভূত হয়ে গেছে। নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনা আজ থেকে যদি সঞ্জনা বাঁচবি না, কেডা? জলদি করে তাহলে তান্ত্রিক লালুর কাছে যা। কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবে না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। তোর নারীরা বাঁচবে তান্ত্রিক না, লালু কেডা আবার? আমি বাঁচবো না। যদি এই পাগলের দেখি কথাই আমি সত্য দেখি, হয়, আমি আজকে তাহলে তো দেখতেছি। আমাকে তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কি?
আমি চিনি, উনার নাম তান্ত্রিক এটা লালু। তো জানি না আমি। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু দুইটাই কম। কালু আমার মতো তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজম। মর সন্দেহ না রিভেন্স অফ গোস্ট সন্দেহ না পাউডার নিচ্ছে লালু ভাই আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভুত্তারা লাগে তাহলে কি আপনি পারবেন? হন, আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভন্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় কতদিন? বাংলাদেশি মানুষ তো খায় না, 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা আমার বাসায় বাবা, আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, কাস্টমার বনি হইবো, বনি ভাই হালার জোর জোর কর সঠিক জায়গায় আসছস, চল।